একদিন আল্লাহ তাআলা হযরত ইউসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইউসা, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে তিহ ময়দান হতে বের হয়ে মিশরের দিকে গমন করো। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হযরত ইউসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরে যাত্রা করলেন। প্রতিমধ্যে তিনি তার পূর্ব বিজিত দেশ সিরিয়ায় উপস্থিত হলেন। অতঃপর হযরত ইউসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ইলিয়া নামক নগরে গিয়ে পৌঁছলেন। তথাকার সমস্ত লোকই ছিল কাফের ও মুশরিক। তারা অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিল। ইসরায়েলগণ তথায় পৌঁছা মাত্রই ইলিয়াবাসীগণ তাদের উপর হামলা করল। প্রথম অবস্থায় বনি ইসরায়েলগণ খুবই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হযরত ইউসা আলাইহিস সালামের ঈমান ও মনোবলের কাছে ইলিয়াবাসীগণ আত্মসমর্পণ করতে বাধ্য হল। অতঃপর হযরত ইউসা আলাইহিস সালাম খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করে তথা হতে বনি ইসরায়েলদেরকে নিয়ে বেলকা নামক রাজ্যে পৌঁছলেন। বেলকা রাজ্যের রাজা ছিলেন বাদশাহ বালাক। হযরত ইউসা আলাইহিস সালামের আগমনের সংবাদ পেয়ে বালাক রাজা বিরাট এক বাহিনী নিয়ে বীর বিক্রমে তাদেরকে বাধা প্রদান করল। অতঃপর উভয় পক্ষে গুরুতর যুদ্ধ হলো। যুদ্ধে বেলকার বহু সৈন্য প্রাণ হারালো, বাকি সৈন্যগণ পালিয়ে গেল। উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন, তার নাম ছিল বালাম বাউর। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর দরবারে যে দোয়াই করতেন তা আল্লাহ তাআলা কবুল করে নিতেন। রাজা বালাক হযরত ইউসা আলাইহিস সালামের সাথে পরাজয় বরণ করে আর কোনো উপায় না পেয়ে অবশেষে বালাম বাউরের শরণাপন্ন হলো। সে তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধু পুরুষ। বিদেশি শত্রু এসে আমার দেশে আধিপত্য বিস্তার করতেছে। এই দেশ রক্ষা এবং মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনারও রয়েছে। সুতরাং দেশের এই বিপদ মুহূর্তে আপনার সাহায্য আমার একান্ত প্রয়োজন। আপনার পক্ষে যা সম্ভব আপনি আমাকে সেই ধরনের সাহায্য করুন। আল্লাহর দরবারে আপনি দোয়া করুন যেন আমরা ইউসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি এবং তাকে আমাদের দেশ হতে তাড়িয়ে দিতে পারি। দরবেশ বালাম বাউর বললেন, হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী। তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করবেন না। সুতরাং আপনি আপনার লোকজন সহ হযরত ইউসা আলাইহিস সালামের নিকট খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করুন। তাতে আপনার জানমাল, ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ থাকবে। রাজা বালাক বলল, হে দরবেশ, আমি আপনার নিকট কোনো উপদেশ ভিক্ষা করতে আসিনি। আমি স্বাভাবিকভাবে এই আশা পোষণ করতেছিলাম যে আমি কখনো বিপদাপন্ন হলে আপনারা আমার বিপদ দূর করার জন্য আমার সাথে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এখন দেখছি আপনি আমার শত্রুদের পক্ষে সুপারিশ শুরু করছেন। আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া না করলে আপনাকে হত্যা করা হবে। এই ব্যাপারে আপনাকে 3 দিনের সময় দিলাম। এই সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করবেন, নতুবা আপনার মনের কথা আমাকে জানাবেন। দরবেশ বালাম বাউরের স্ত্রী ছিল পরমা সুন্দরী। সে সর্বদা অর্থের পাগল ছিল। এই ক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের বিবেচনা ছিল না। রাজা বালাক এই খবর জানত। দরবেশ বালাম বাউর তার স্ত্রীর অত্যন্ত বাধ্য ও অনুগত ছিলেন। স্ত্রীর যে কোনো দাবি বা আবদার দরবেশ বালাম বাউর উপেক্ষা করতেন না। রাজা এই সুযোগ কাজে লাগাবার জন্য দরবেশ বালাম বাউরের স্ত্রীর নিকট ধর্ণা দিল। তাকে প্রচুর অর্থ প্রদান করে তাকে বশীভূত করে বলল, হে রুমনি, তোমার স্বামী আমার অবাধ্য। তার এক গৌমিতে আমার রাজ্য বিপদের সম্মুখীন। তাই তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি তোমার স্বামীকে রাজি করিয়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করাবে। এই কাজ করাতে পারলে তোমাকে আরো বেশি অর্থ প্রদান করব, অন্যথায় তোমাকে এবং তোমার স্বামীকে হত্যা করা হবে। অতঃপর বালাম বাউর গৃহে আগমন করলে তার স্ত্রী বলল, রাজা তোমার নিকট দোয়া প্রার্থী, তুমি তার জন্য দোয়া করতেছো না কেন? হয় তুমি তার জন্য দোয়া করো, আর নয় আমাকে তালাক দাও। কারণ তুমি তার জন্য দোয়া না করলে সে অবশ্যই তোমাকে এবং আমাকে হত্যা করবে। তোমার জন্য আমি মরতে পারবো না। স্ত্রীর এমন মন্তব্যে বালাম বাউর বিচলিত হয়ে বাদশার জন্য দোয়া করার উদ্দেশ্যে সেও হুজরার মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। হুজরার মধ্যে এক পা রাখতেই দেখতে পেলেন হুজরার মধ্যে একটি বিরাট আকারের বাঘ তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। তা দেখে তিনি দ্রুত তার স্ত্রীর নিকট গিয়ে ঘটনা জানালেন। স্ত্রী এই কথা বিশ্বাস না করে বলল, তোমার ওইসব বাহানার কথা আমি বুঝি না। তুমি রাজার জন্য দোয়া করবা কিনা তা বলো। আমার নিকট মিথ্যা কথা বলে আমাকে থামিয়ে রাখলেও বাদশাহ তোমার ওইসব কথা বিশ্বাস করবে না। সে তোমাকে নিঃসন্দেহে হত্যা করবে আর ক্রোধের বশে আমাকে ধরে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবে। আমি ওইরূপ অপমান বরণ করতে রাজি নই। যদি তুমি রাজার জন্য দোয়া না করো তবে পরিষ্কারভাবে আমাকে এখনই বলে দাও, আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব। স্ত্রীর আচরণে দরবেশ কোনো উপায় না পেয়ে রাজার জন্য দোয়া করার উদ্দেশ্যে তিনি আবার নিজ
নিজ হুজরায় প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু যেই মাত্র তিনি হুজরাখানায় এক পা রাখলেন অমনি দেখতে পেলেন তন্মধ্যে দুটি ভীষণ অজগর সাপ তার দিকে ফুসফুস শব্দ করে আসছে। এতে দরবেশ ভীষণভাবে ভীত হলেন এবং দ্রুত স্ত্রীর নিকট এসে এই ঘটনা জানালেন। কিন্তু স্ত্রী তার এই কথা অবিশ্বাস করে বলল, তোমার আসল উদ্দেশ্যটা আমি বুঝে ফেলেছি, তুমি রাজার জন্য দোয়া করবে না, তবে তুমিও জেনে রাখো আমিও তোমার নিকট হতে বিদায় নিলাম। এই কথা বলে স্ত্রী তখনই দরবেশ বালামবাউরের ঘর হতে বের হতে উদ্যত হলো। দরবেশ তখন বলে উঠলেন, তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখি কি করা যায়। এই কথা বলে বালামবাউর এক নির্জন স্থানে যাওয়ার উদ্দেশ্যে একটি গাদার পিঠে ওঠেন। বালামবাউর যখন গাদার পিঠে ওঠেন তখন আল্লাহর কুদরতে গাদার জবান খুলে গেল। গাদা বলল, হে বালামবাউর, তুমি রাজার জন্য দোয়া করিও না, কেননা তোমার এই দোয়া আল্লাহর নবীর বিরুদ্ধে হচ্ছে, তাই এটা তোমার জন্য ভীষণ পাপের কাজ হবে। গাদার মুখে এই কথা শুনে বালামবাউর চমকে উঠলেন এবং তখনই তিনি বাড়ির দিকে ফিরতে শুরু করলেন। ঠিক এই মুহূর্তে ইবলিস শয়তান দরবেশের বেশে বালামবাউর নিকট এসে বলল, হে বালামবাউর, সম্ভবত আপনি একটি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা করতেছিলেন, কিন্তু গাদার মুখে কি কথা শুনে শুভ কাজ হতে ফিরলেন। গাদা কি কখনো কথা বলতে পারে? স্বয়ং ইবলিস শয়তান এসে গাদার মুখ থেকে তার কথাটা বলিয়ে আপনাকে প্রতারিত করছে। আসলে আপনি যে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তা সফল হলে আপনার অনেক উপকার হবে। যেমন আপনার দোয়ায় দেশের রাজা জয়লাভ করলে আপনার প্রতি রাজার এবং দেশের জনগণের ভক্তি বৃদ্ধি পাবে, তখন তারা আপনার একান্ত বাধ্য অনুগত হবে। আর আপনি যেরূপ আল্লাহর প্রিয় বান্দা তাতে আল্লাহ পাক আপনাকে নবুয়তি দান করবেন। অতএব নবী হওয়ার পর যখন আপনি লোকগণকে আল্লাহর পথে আহ্বান করবেন তখন আপনার প্রতি এই অগ্রিম অনুগত্য ও বাধ্যতা আপনার দ্বীনী দাওয়াতের ক্ষেত্রে বিশেষ অনুকূল ফল দান করবে। বিশেষত আপনার পরমা সুন্দরী স্ত্রীও আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং একান্ত অনুগত থাকবে। বালামবাউর ইবলিস শয়তানের দোকায় পড়ে পুনরায় সে নির্জন স্থানের দিকে রওনা হলেন। যথাস্থানে পৌঁছে তিনি রাজার জয়লাভের জন্য দোয়া করতে থাকলেন। উল্লেখ্য যে বালামবাউরের আল্লাহর খাস নাম ইসমে আজম হলো অব্যর্থ হাতিয়ার। তারপরে আল্লাহর পাকের দরবারে যা দোয়া করতেন তাই আল্লাহ পাক কবুল করতেন। আল্লাহ পাক বালামবাউরের দোয়া কবুল করলেন। ফলে হযরত ইউসা আলাইহিস সালাম রাজার সৈন্যদের সাথে যুদ্ধ পরাজয় করে পিছু হটে আসলেন। এই ঘটনায় হযরত ইউসা আলাইহিস সালাম একেবারে চিন্তিত হয়ে ব্যঙ্গে পড়লেন এবং আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্রন্দনরত অবস্থায় ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমার কোন দোষে আমাকে কাফেরদের কাছে অপমানিত করলেন? আল্লাহ পাকের নিকট হতে জবাব আসলো, হে ইউসা, বালাক রাজার রাজ্যে এক দরবেশ আছে, সে ইসমে আজম জানে। সে ইসমে আজম পরে আমার নিকট রাজার বিজয়ের জন্য দোয়া চেয়েছে বলে আমি তার দোয়া কবুল না করে পারিনি। তখন হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, ওই দরবেশের ইসমে আজমের বদৌলতে কাফেররা মুসলমান ও দ্বীন ধর্মের প্রতি অত্যাচার করলো এবং তাদেরকে অপদস্থ করলো, আর তা আপনি প্রত্যক্ষ করলেন। এইরূপ হলে আমি কিভাবে আপনার খাঁটি ধর্ম এই দেশে প্রচার করব? দয়া করে আপনি ওই দরবেশের ইসমে আজম ভুলিয়ে দিন, যাতে সে ইসমে আজম পাঠ করে আপনার দরবারে আর দোয়া না করতে পারে। আল্লাহ পাকের দরবারে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। বালামবাউর ইসমে আজম ভুলে গেলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় তার সেনাবাহিনী নিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হলেন। রাজার সৈন্যগণও হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যদেরকে প্রতিরোধ করার জন্য অগ্রসর হলো, কিন্তু এবার তারা হযরত ঈসা আলাইহিস সালামের সম্মুখে টিকতে পারল না। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করলো। বিপর্যয় দেখে রাজা দরবেশ বালামবাউরের কাছে উপস্থিত হয়ে বলল, হে বালামবাউর, আপনি যুদ্ধে জয়ের জন্য পুনরায় আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। দরবেশ বালামবাউর তখন বারবার ইসমে আজম স্মরণ করার চেষ্টা করলেন, কিন্তু ইসমে আজম আর স্মরণ হলো না। তখন বাধ্য হয়ে দরবেশ ইসমে আজম ছাড়াই রাজার যুদ্ধ জয়ের জন্য দোয়া করলেন, কিন্তু সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। তাই তার পরের দিনের যুদ্ধে রাজার সৈন্যগণ হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যদের হাতে ভীষণভাবে মার খেতে লাগলো। অবস্থা বেগতিক দেখে রাজা দরবেশ বালামবাউরের সাথে পরামর্শ করে একটি ফন্দি বের করলো। যদি হযরত ঈসা আলাইহিস সালামের সেনাদের মধ্যে একটি পাপ কাজের ঘটনা ঘটানো যায় তবে রাজার জয়ের সম্ভাবনা আছে, নচেত কোনো আশা নেই। রাজার পরামর্শ মতে কতগুলো অতি সুন্দরী যুবতী হযরত ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে ঢুকে তাদেরকে উত্ত্যক্ত করতে লাগলো। রমণীদের দেহের লাবণ্য, বহু মূল্যবান পোশাক পরিচ্ছেদের চমক এবং ভ্রমর কালো চক্ষুদ্বয়ের চাহনিতে সৈন্যদেরকে দিশেহারা করে ফেললো। তবুও তারা পদস্খলিত হয়নি।
অবশ্যই জামিরি নামক এক যুবক সৈনিক জৈনক যুবতীর রূপে মগ্ন হয়ে গেলেন। সে ওই রমণীকে ধরে হযরত ঈসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে নবী, আমি এই নারীর সাথে মিলন করলে তা আমার জন্য কি অন্যায় হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সাবধান, কোনো মতেই তুমি এই জঘন্য অপরাধে লিপ্ত হইও না, কারণ তোমার একার পাপের জন্য সমগ্র সেনাবাহিনী কলঙ্কিত হবে, যার পরিণাম আমাদের জন্য মারাত্মক হবে। কিন্তু ওই সৈনিকটি হযরত ঈসা আলাইহিস সালামের এই উপদেশ ও সতর্কতার প্রতি কর্ণপাত না করে নির্জনে গিয়ে তার সাথে অবৈধ মিলন ঘটালো। এর ফলে হযরত ঈসা আলাইহিস সালামের সেনাগণের মধ্যে ব্যাপক আকারে কলেরা রোগীর সৃষ্টি হলো। তাতে সেনাবাহিনীর মানসিক দুর্বলতা দেখা দিল। যুদ্ধে আর তাদের একক বিজয় হলো না, দুই পক্ষে গুরুতর যুদ্ধ চলতে লাগলো এবং যুদ্ধে কোনো পক্ষে জয় পরাজয় হচ্ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের সেনাদলের মধ্যে ব্যাপকভাবে কলেরার প্রকোপ। যুদ্ধের ময়দানে এই অবস্থার মূল কারণ জামিরি নামক সৈন্যটির কর্মকাণ্ড। উক্ত পাপ কাজের খবর হযরত ঈসা আলাইহিস সালামের কর্ণগোচর হওয়া মাত্র তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং উক্ত পাপাচারিণী নারীটি সহ জামিরিকে ডেকে এনে বল্লমের সাহায্যে হত্যা করলেন। অতঃপর তিনি তার সৈন্যদেরকে জামিরির বল্লমবিদ্ধ লাশ দেখে সতর্ক করে দিলেন, যারা যুবতীদের সাথে কোনরূপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে তাদের অবস্থা জামিরির অনুরূপ ঘটবে। এরূপ অবস্থা দেখে যুবতীগুলো সৈন্যদল হতে বের হয়ে পালালো। ফলে হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যগণের মন হতে পাপ কাজের বাসনাও দূর হলো এবং কলেরা রোগের প্রকোপ কমে গেল। হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যগণের মনোবল পূর্বের মতো বৃদ্ধি পেল। রাজার সৈন্যগণ তাদের সাথে যুদ্ধে হার মানতে ছিল, তবুও রাজার সৈন্যরা হতাশ না হয়ে জানপ্রাণ দিয়ে যুদ্ধ করে যাচ্ছিল। কিন্তু রাজার সৈন্যগণের প্রায় শেষ হয়ে সন্ধ্যা গনিয়ে আসতেছিল, অথচ যুদ্ধে জয় পরাজয় চূড়ান্ত হলো না। হযরত ঈসা আলাইহিস সালাম বড়ই চিন্তিত হয়ে পড়লেন, কারণ ওই দিন ছিল শুক্রবার। তৌরাত কিতাবের বিধান অনুযায়ী তখন শনিবার দিনটি ছিল ইবাদতের জন্য নির্ধারিত। ওই দিন যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। তার অনুসারী সৈন্যরা শনিবার যুদ্ধ বন্ধ রেখে ইবাদতে মশগুল হবে, কিন্তু বিধর্মীরা উক্ত বিধান মানবে না। তারা নবীর অনুসারী সৈন্যদের উপর একতরফা হামলা চালাবে। এমত অবস্থায় তাদের পরাজয় এবং মৃত্যু সুনিশ্চিত। এই চিন্তা করে হযরত ঈসা আলাইহিস সালাম সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি অনুগ্রহ করে শনিবার দিনটি অন্তত 3 ঘন্টা দীর্ঘায়িত করে দিন, যাতে তোমার দিনের শত্রুদেরকে নির্মূল করতে পারি। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ওই দিন অন্যান্য দিনের চেয়ে 3 ঘন্টা পর সূর্য অস্তমিত হলো। ওই সময়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যগণ বালাক রাজার সৈন্যবাহিনীকে বিপর্যস্ত করে দিল। বহু সৈন্য নিহত হলো, বাকি সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করলো। যুদ্ধ অবসানে বন্দী দরবেশ বালামবাউর মলিন বদনে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে সসম্মানে তাকে সালাম জানালেন। হযরত ঈসা আলাইহিস সালাম দরবেশের পরিচয় পেয়ে বললেন, হে বালামবাউর, তুমি আল্লাহ পাকের পবিত্র ইসমে আজমের অপব্যবহার করে দিনের ক্ষতি করছিলে, সেই জন্যই আল্লাহ পাক তোমার নিকট হতে ইসমে আজম কেড়ে নিয়েছিলেন। অতএব এখন আর তোমার কোনো দোয়াই কবুল হবে না। বালামবাউর পুনরায় ইসমে আজম ফিরে পাবার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের নিকট বহু অনুরোধ করলেন, কিন্তু তিনি তৎপ্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তবে দরবেশ বালামবাউরকে শুধু এই কথা বললেন যে আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়ে তোমাকে যে অমূল্য নিয়ামত দান করেছিলেন তা হতে শুধু ইসমে আজম চলে গেল, তোমার নিকট এখনো যা আছে তাও কম মূল্য নয়। এখন পর্যন্ত তোমার নিকট যে নিয়ামত আছে তার বদৌলতে আল্লাহ পাক তোমার যে কোনো 3টি দোয়া কবুল করবেন। সুতরাং তোমার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, তুমি তা দ্বারাই নিজের কল্যাণে বহাল থাকতে পারবে। অবশ্যই তোমার পরপর 3টি দোয়া কবুল হওয়ার পর আল্লাহ পাক তোমার আর কোনো দোয়া কবুল করবেন না। অতঃপর দরবেশ বালামবাউরকে হযরত ঈসা আলাইহিস সালাম মুক্ত করে দিলেন। দরবেশ অত্যন্ত ভগ্ন হৃদয়ে বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে অত্যন্ত তিরস্কার করে বলল, হে রমণী, তোমার ছলনা এবং কুপরামর্শেই আজ আমার এই দুরবস্থা। আমি তোমাকে বলেছিলাম যে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া কখনো শুভ হতে পারে না, কিন্তু আমি তোমাকে সেই কথা কোনরূপেই বোঝাতে পারিনি। সুদীর্ঘ 300 বছরের কঠোর সাধনা বিফল হয়ে গেল। আল্লাহ পাক আমার আর মাত্র 3টি দোয়া কবুল করবেন, তারপর আর কোনো দোয়াই কবুল করবেন না। এই কথা শুনে বালামবাউরের স্ত্রী বলল, যদি তাই হয়ে থাকে তবে তুমি আমার জন্য মাত্র 1টি দোয়া করো, আর বাকি 2টি দোয়া তোমার ইচ্ছা মতো করিও। দরবেশ বালামবাউর স্ত্রীর কথা মতো সম্মত হয়ে গেল এবং বলল, বেশ ভালো কথা, তবে বলো তোমার জন্য আমি আল্লাহ পাকের দরবারে কি দোয়া করব? স্ত্রী বলল, তুমি আমার জন্য এই দোয়া করো, আমি যেন সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ সুন্দরী যুবতীতে পরিণত হয়ে যাই। দরবেশ বালামবাউর কোনো
কোনরূপ দ্বিধা না করে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক দরবেশের দোয়ার সাথে সাথে তার স্ত্রীকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী রমণীতে পরিণত করলেন। তার দেহের উজ্জ্বল সৌন্দর্যে গৃহ আলোকিত হয়ে গেল। অবশ্য এই ঘটনার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে বালামবাউরের চেহারাটি কুৎসিত রূপ ধারণ করলো। দেহের উজ্জ্বলতা বিবর্ণ হয়ে গুড় কৃষ্ণবর্ণ হয়ে গেল। ফলে তার স্ত্রী তাকে ঘৃণা করে তার সহচর্য পরিত্যাগ করে দেশের সুন্দর যুবকদের সাথে কুসম্পর্ক স্থাপন করে দৈহিক মিলন পর্যন্ত শুরু করে দিল। এই ঘটনা বালামবাউরের জন্য অসহ্যকর হয়ে পড়ল। তিনি তার নিকট বাকি দুটি কবুল হওয়া দোয়ার একটি এখানে প্রয়োগ করার মনস্থির করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে কুকুরিনীতে পরিণত করুন। দোয়া করার মাত্র আল্লাহ তাআলা তা কবুল করলেন। তার স্ত্রী একটি কুকুরিনীর রূপ ধারণ করল। এই ঘটনার ফলে দরবেশ বালামবাউরের সন্তানাদি কান্নাকাটি করে অধীর হয়ে পড়ল। তার প্রতিবেশীগণও বিশেষভাবে দুঃখ প্রকাশ করতে লাগলো এবং অনুরোধ করতে লাগলো যে আপনি অবিলম্বে আপনার স্ত্রীর স্বাভাবিক অবস্থা ফিরে পাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। দরবেশ বালামবাউরের কাছে তখন আর মাত্র একটি মকবুল দোয়া অবশিষ্ট ছিল। সন্তানাদের দিকে তাকিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে তার পূর্ব অবস্থায় পরিবর্তিত করুন। দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়াটিও কবুল করলেন এবং তার স্ত্রী পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে পেল। কিন্তু দরবেশ বালামবাউরের ভাগ্যে খারাপ বলে সে প্রথম হতেই স্ত্রীর মন জয় করতে গিয়ে নিজেকে ধ্বংসের কোলে ঠেলে দিলেন। হযরত ইউসা আলাইহিস সালাম কাফির রাজার বিরুদ্ধে যুদ্ধ করে যেসব গনিমত লাভ করলেন তা স্তূপ করে রেখে দেওয়া হলো। তৎকালে গনিমতের মাল বুক করা তৌরাত কিতাবের বিধান ছিল না, বরং তা আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তাই হযরত ইউসা আলাইহিস সালাম তার যুদ্ধলব্ধ সমস্ত মাল পবিত্র তৌরাতের বিধান অনুসারে আগুনে জ্বালিয়ে দিলেন। অতঃপর হযরত ইউসা আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে আলী নামক একটি শহরে পৌঁছলেন। ওই শহরে 12,000 লোক বাস করত। তারা সকলেই ছিল মূর্তি পূজক। আল্লাহ পাকের প্রতি তাদের কোনো বিশ্বাসই ছিল না। হযরত ইউসা আলাইহিস সালাম তাদের কাছে দিনের কথা পেশ করার সাথে সাথে তারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন। হযরত ইউসা আলাইহিস সালাম তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপর হযরত ইউসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে এক পাহাড়ি রাজ্যে গেলেন। সেই পাহাড়ের পাদদেশে কিছু লোক বাস করত। তারা সকলে হযরত ইউসা আলাইহিস সালামের দিন কবুল করে নিজেদের কল্যাণ ডেকে আনলেন। এরপর তিনি জাউন নামক এক পাহাড়ি এলাকায় গেলেন। উক্ত জাউন পাহাড়ি এলাকায় বালাক নামীয় অপর এক শক্তিশালী বাদশাহ হযরত ইউসা আলাইহিস সালামের আগমন বার্তা শুনে সহজেই তার আনুগত্য স্বীকার করে দিন ইসলাম গ্রহণ করলেন। দেখা দেখি তার সৈন্যগণ ও প্রজাগণ দিনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। অতঃপর হযরত ইউসা আলাইহিস সালাম বেদিনদের সাথে মোকাবেলা ও ধর্ম প্রচার কাজে অতিবাহিত করার পর বনি ইসরাইলগণকে বললেন, এবার চলো আমরা বেলকা নগরীতে প্রবেশ করে আল্লাহর দরবারে সেজদা করে আমাদের প্রতি আল্লাহর অসীম রহমতের শুকরিয়া আদায় করি। বনি ইসরাইলগণ তাদের নিজ ভাষায় হিত্তাতুন অর্থাৎ হে আল্লাহ, আমাদের পাপসমূহ মাফ করে দেন বলতে বলতে উক্ত নগরীতে প্রবেশ করতে লাগলো। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমন প্রকৃতির ছিল দিন ইসলাম পালনের ক্ষেত্রেও অটকারিতা, বিরোধিতা ও ঠাট্টা বিদ্রুপ করত। ওই শ্রেণীর লোকজন হযরত ইউসা আলাইহিস সালামের নির্দেশিত হিত্তাতুন শব্দ বলার পরিবর্তে হিন্তাতুন অর্থাৎ আমাদেরকে গম দাও বলতে লাগলো। আর নগরে প্রবেশ করে তারা আল্লাহর দরবারে সেজদায় শুকরিয়া করার পরিবর্তে দুষ্টিমি করতে হামাগুড়ি দিয়ে রইল এবং হাস্য কৌতুক করতে লাগলো। এইরূপ আচরণের ফলে তাদের প্রতি আল্লাহর গজবে অনেকে মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো। বাকি লোকজন অগ্নিবৃষ্টির কবলে পড়ে অকালে মৃত্যুবরণ করলো। তবে যারা নিজেদের ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলো, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে বিপদ মুক্ত করলেন। বেলকা রাজ্যে অবস্থানকালে হযরত ইউসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালো যে সালেম পাহাড়ে যে সমস্ত লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল তারা ইসলাম ধর্ম ত্যাগ করে মূর্তি পূজা শুরু করেছে। এই খবর শুনে তিনি তাদের সম্পর্কে আল্লাহ পাকের দরবারে হেদায়েতের দোয়া করলেন। অতঃপর তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরে চলে গেলেন এবং তাদের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেন।